আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রস্রাবের রাস্তার ইনফেকশন অনেকেরই হয়ে থাকে। মহিলাদের প্রস্রাবের রাস্তার ইনফেকশন একটি কমন ঘটনা। সাধারণত ওয়ার্কিং মহিলারা প্রস্রাবের রাস্তার ইনফেকশনে বেশি আক্রান্ত হয়। এটার পিছনে কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওয়ার্কিং প্লেসে ভালো কিংবা হাইজেনিক টয়লেট না থাকা, যে কারণে অনেকেই প্রস্রাব অনেকক্ষণ ধরে রাখে এবং সময় মতো প্রস্রাব করতে পারে না। কিছু কিছু সাধারণ অভ্যাস আছে যেগুলো অবলম্বন করলে আমরা প্রস্রাবের ইনফেকশন থেকে মুক্তি পেতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, অর্থাৎ দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়া। প্রস্রাবের বেগ বেশিক্ষণ ধরে না রাখা, অর্থাৎ আপনার প্রস্রাবের বেগ আসলে আপনি স্বাভাবিকভাবেই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা ইভাকুয়েট করে ফেলেন। যদি আপনার খাদ্যাভ্যাসে অধিক পরিমাণে প্রোটিন থাকে তাহলে এই অধিক প্রোটিন অথবা রেড মিট অ্যাভয়েড করে আপনি শাকসবজি, ফলমূল এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। সর্বশেষ, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি ডায়াবেটিসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করুন। এই 4টে অভ্যাস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই প্রস্রাবের ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে যদি কোনো কারণে প্রস্রাবের রাস্তার ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ প্রস্রাবের রাস্তায় তীব্র জ্বালা, তলপেটে ব্যথা, জ্বর, ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই সমস্যাগুলো যদি তৈরি হয়েই থাকে তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ইউরোলজি বিশেষজ্ঞ আপনার ইউরিন টেস্ট এবং আল্ট্রাসাউন্ড করে সাধারণ কিছু পরীক্ষা করবেন এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অল্প কিছু ওষুধের মাধ্যমেই এটি নিরাময় করা সম্ভব। তাই প্রস্রাবের রাস্তার ইনফেকশন হলে ভয় পাওয়ার কিছু নেই, আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।